আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, কম্পিউটার অপারেটর। আমি আজকে আপনাদের দুটো বিষয় দেখাবো। এক নম্বর বিষয় হচ্ছে ফোল্ডারের আইকন কীভাবে চেঞ্জ করতে হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা রাইট বাটনে ক্লিক করে নিউ ফোল্ডার তৈরি করার পরে এই আইকনটা আমরা চেঞ্জ করব। এখানে রিনেম করে আপনার যে কোনো একটা চেঞ্জ করতে হবে, সমস্যা নেই। চেঞ্জ করে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে এখানে দেখেন জেনারেলে শেষে যাবেন কাস্টমাইজে ক্লিক দিবেন। দেওয়ার পরে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা দিবেন, যেটা আপনার পছন্দ সেটা দিবেন, ওখানে সেটাই শো করবে। আমি এখানে পিসি দিয়ে ওকে এখানে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেল। এটা আপনি যে কোনো যেটা দিবেন সেটাই হবে, সমস্যা নেই। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা ফোল্ডার কীভাবে হাইড করব। আমি প্রথমে বলছিলাম দুটো বিষয় দেখাবো। এর একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে ফোল্ডার কীভাবে হাইড করব এবং কীভাবে হাইড ছাড়াবো, কীভাবে হাইড আবার দেখাবো। এখানে আবার ফোল্ডারের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। যাওয়ার পরে এখানে হিডেন লেখা আছে, হিডেনে টিক বারে ক্লিক দিয়ে ওকে। আবার দেখেন অ্যাপ্লাই চেঞ্জিং টু এটা ক্লিক করে আপনি ওকে দেবেন। ওকে দেওয়ার পর হাইড হয়ে গেছে, এখানে হাইড হয়ে গেছে ফোল্ডারটা। হাইডটা কীভাবে আপনি মানে করবেন দেখবেন, সেটা মাই কম্পিউটারে যাওয়ার পর ভিউ ক্লিক করবেন। ভিউ ক্লিক দেওয়ার পর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ভিউ আছে। ভিউ ক্লিক দিয়ে শো হিডেন মানে শো করতেছে। আর যদি শো না করবো না, ডু নট শো, এখানে ক্লিক দিয়ে ওকে দেওয়ার এখানে নাই, এই ফোল্ডারটা নাই। এই ফোল্ডারটা আবার কীভাবে শো করবে, ওখানে আবার গিয়ে ভিউ ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পর আবার শো মানে শো করবে। শোকে ওকে দিয়ে আবার এখানে দেখেন এই যে এটা চলে এসেছে। আপনি এই হাইটটা কীভাবে ছাড়াবেন, আবার প্রপার্টিসে যাবেন, রাইট বাটনে ক্লিক দিয়ে আবার প্রপার্টিসে যাবেন। যাওয়ার পরে এখানে হিডেনটা টিকবার তুলে দিয়ে ওকে দিবেন। ওকে, এই তো মূলত ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।